এমনিই তো গোসল করি না আজকে 3 দিন, তার উপরে পড়লো এত শীত। আর এই জ্যাকেটটা না নামায় পারলাম না, মনে করছি এই শীতটা পার করে দিব এই জ্যাকেট ছাড়াই। অবশেষে এই জ্যাকেটটা নামাতেই হলো। দোকানের বাইরে একটু বের হলাম, কি পরিমাণ রে ভাই শীতের। আমি দুপুরবেলায় বুঝে গেছি আজকের আবহাওয়া দেখে আজকে বাইরে কি পরিমাণের শীত পড়তে পারে। আর আমার এই ডিউটি যেহেতু আসরের পরে সকাল টাইম আসা লাগে না, আজকে শুধু রাতে না, শুনলাম দিনেও নাকি অনেক ঠান্ডা পড়েছে। এবং কালকে রাতেও আমি আকাশটা দেখলাম মেঘলা মেঘলা, তার জন্য হয়তোবা আজকে এরকম পরিমাণে শীত। আর আমি এখানে এসে বকবক করতেছি এক বাঙালির সাথে, বলতেছি কিভাবে ডিউটি করতেছেন আপনারা বাইরে। আমি দোকানে থেকেও এত পরিমাণে শীত লাগতেছে, আপনি কিভাবে বাইরে ডিউটি করতেছেন। হয়তোবা সেও মনে করছে আমি আজকে 3 দিন গোসল করি না। আসলে ব্যাপারটা এরকম না, আমি জাস্ট ফান করছি। রিয়াদে হয়তোবা আজকে শীতটাই সব থেকে সেরা শীত। এই শীত সিজনে আজকে শীতটা মনে হয় সব থেকে বেশি পড়তেছে। আজকের আগে আমি কখনো এত শীত দেখিনি। আজকের এই ফার্স্ট টাইম রিয়াদে এত পরিমাণে শীত দেখছি। আমার লাইফেও আমি এত শীত কখনোই পাইনি। কিছুক্ষণের জন্য একটু দোকানের বাইরে গেছিলাম এটা কাজের জন্য, তো বাইরে যাই এত পরিমাণে ঠান্ডা। আজকে আমি তো সকালবেলায় টের পেয়েছি যে আজকে বাইরে অনেক ঠান্ডা। তো দোকানে যখন আসতেছিলাম তখন এই জ্যাকেটটা নামাইছি। তো চিন্তা করলাম আজকে যেহেতু বাইরে অনেক ঠান্ডা, এতদিন এত পরিমাণে ঠান্ডা পড়ে না, আজকে যেরকম পরিমাণে ঠান্ডাটা পড়তেছে। তো এতদিন আমি একটা ব্ল্যাক জ্যাকেট পরতাম, আজকে এই জ্যাকেটটা পরলাম। এই জ্যাকেটটা আমি বাংলাদেশ থেকে আনাইছি। মাঝখান দিয়ে আমি একদিন এই শীতের মধ্যে এটা নামাই নেই, মাঝখান দিয়ে আমি একদিন নামাইছিলাম। আমি পুরো শীতটাই কাটাই দিয়েছিলাম। আমার ব্ল্যাক জ্যাকেট এর মধ্যে আরেকটা জ্যাকেট ছিল হাতা কাটা, তো ওই জ্যাকেটটা দিয়ে আমি পুরো শীত কাটাই দিতেছিলাম। তো আজকে যে পরিমাণে শীতটা পড়তেছে, তো ভাবলাম যে এই জ্যাকেটটা নামাইতে হইব, কারণ বাইরে অনেক কি পরিমাণে শীত বলতাম। একটু হাইটা যাওয়া যায় না, আমি একটু বাইরে গেছি, বাইরে যাওয়া আসার সময় এত পরিমাণে ঠান্ডা লাগতেছিল, বা বাইরে যাই আমি বুঝতে পারছি এত ঠান্ডা। তো এই কারণে আমি এই জ্যাকেটটা নামাইছি। এই শীতের সময় আমি এই জ্যাকেটটা নামাই নাই, মাঝখান দিয়ে একদিন এই জ্যাকেটটা নামাইছিলাম। তো শুধুমাত্র এই জ্যাকেটটা আসছে বাংলাদেশ থেকে, একটা ছবি তোলার জন্য আমি এই জ্যাকেটটা নামাইছিলাম, এই জ্যাকেটটা পরছি শুধু ওই মানুষটাকে দেখানোর জন্য যে মানুষটা আমাকে এই জ্যাকেটটা বাংলাদেশ থেকে পাঠিয়েছে। ওই মানুষটা আর কেউ না, আমারই বড় ভাই। সো তাকে দেখানোর জন্য একটা সেলফি দিয়ে ওনাকে আমি এই জ্যাকেটের ছবিগুলো পাঠাই। তো উনি দেখে অনেকটা খুশি হয়। কিন্তু আজকে যখন ডিউটিতে আসলাম, ডিউটি আসার সময় এত পরিমাণে শীত লাগতেছিল যা বলার বাইরে। এই কারণে ব্ল্যাক জ্যাকেটটাও পরলাম না, ওই হাতা কাটা জ্যাকেটটাও আর পরা হয়নি, তাই এই জ্যাকেটটা নামিয়ে নিলাম। সো চিন্তা করতেছি আমি কিভাবে বাসায় যাব। এখন তো এরকম ঠান্ডা, আর আমি বাসায় যাই, আমার তো প্রবাস জীবনে পথ চলার সাথে একটা আছে, ওটা দিয়ে ভো করে টানা লাগে। আর যখন বাতাস আসবো তখন কি অবস্থা হবে আমি ভিডিও করে দেখা দিব। আর আমার ডিউটি থেকে যাওয়ার ভিডিওটা আমি দেখা দিব। আমার ডিউটি থেকে বাসায় যাওয়ার কতটুকু সময় লাগে অবশ্যই আমি এটা ভিডিও করে দিব, আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে যাবেন। এই যে আমার প্রবাস জীবনের পথ চলার সাথে, এটা দিয়ে এখন আমি বাসা চলে যাব। তো বাসা যাওয়ার আগে দোকান বন্ধ করতে হবে, আর রাতের বেলা দোকান আমারই বন্ধ করতে হয়, যেহেতু দোকানের হিসাব নিকাশ সব কিছু শেষ করে দোকান অফ করে বাসা যেতে হবে। তো বাইরের আজকের আবহাওয়াটা অনেকই ঠান্ডা, এটা আমি কিছুক্ষণ আগেও বলছি। সো এটা যখন চালাইতেছি তখন আরও বেশি ঠান্ডা লাগতেছে, কারণ এটা চালানোর স্পিডের সাথে সাথে বাতাস এসে লাগে, তখন মনে হয় কি নাক টাক অফ হয়ে যায়, এত পরিমাণে ঠান্ডা বরফের মতন লাগে। এইবারের শীতের মতন আজকের মতন শীত আর কোনোদিনও পড়ে নাই। আজকের শীতটা পুরো মানুষকে কাঁপায় লাগছে। যারা যারা বাহিরে কাজ করে তাদের কি অবস্থা আল্লাহই জানে। এত শীতের মধ্যে বাংলাদেশে অনেক প্রবাসী আছে যারা বাহিরে কাজ করে বলো দিয়ে, সো ওনাদের অনেক কষ্ট হচ্ছে। আর যারা বাহিরে কাজ করে অবশ্যই আজকে তো তাদের রক্ষা নেই, কারণ আজকে যে পরিমাণে ঠান্ডা, আজকে না বাহিরে যারা কাজ করে তাদের তো অবশ্যই রাতে ডিউটি হয়। রাতে ডিউটি হলে তো কি পরিমাণে ঠান্ডা রাতে পড়ে সেটা তো আপনারা ঘুমে থাকেন বুঝতে পারেন না। যারা রাতে বাহিরে থাকে তারাই বুঝতে পারে রাতের ঠান্ডাটা কি। আর প্রবাস জীবনটা এমনই একটা জীবন, হাড় ভাঙা পরিশ্রম করবে ঠিকই, কিন্তু নিজের জন্য করবে না, অন্যের জন্য সারা জীবন করে যাবে। দিন শেষে তার কোনো মূল্যই থাকবে না। সেই আপনাদের জন্য এত কিছু করে, এত ঠান্ডা, এত কষ্ট করে, এত ঠান্ডার সময় তো ঠান্ডা, গরমের সময় কি পরিমাণের গরম পড়ে আমি ওটা ভিডিও করব গরম আসলে, তখন আপনারা দেখে নিন। আমি একটা কথাই সবাইকে বলতে চাই যে আমরা এত কষ্ট করে আপনাদেরকে সুখে রাখি, কিন্তু আপনারা কিভাবে পারেন আমাদেরকে কষ্ট দিতে।
আমাদেরকে একটু কেন না বুঝে আপনারা থাকতে পারেন? আমাদের মনের কথাগুলো কেনই বা আমাদের বলতে হবে আপনাদের? কেনই বা আপনারা বুঝতেছেন না? আপনারা সবাই মনে করি প্রবাস জীবন মানে হচ্ছে একটা টাকার খনি, আমাদেরকে মনে করে একটা মেশিন। আসল কথা বাস্তবে এরকম কিছুই না। আমরাও আপনাদের মতন একটা মানুষ। আমরা প্রবাসে আসছি কিন্তু আমাদের জন্য না, আমাদের ফ্যামিলির সুখ শান্তি দেওয়ার জন্য। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।